ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসাসনেস। আমরা জানি মায়াপুর হচ্ছে হেডকোয়ার্টার, মানে পুরো পৃথিবীর মধ্যে মায়াপুর কিন্তু ইস্কনের হেডকোয়ার্টার। কিন্তু সবসময় কলকাতা থেকে মায়াপুর আমাদের গিয়ে ওঠা হয় না, আজকালকার দিনে যেখানে এত ব্যস্ততা তার মধ্যে হয়ে ওঠে না। তো একদম যদি সময় না থাকে, কলকাতার মধ্যে থেকে কলকাতার নিউ টাউনে একটা ইস্কনের মন্দির রয়েছে, প্লাস এখানে গোশালা রয়েছে। তো সেই খোঁজ নিয়ে আজকে এসছি, এবং এখানে কিন্তু পাওয়া যায় প্রসাদ, এবং আপনি ঠাকুরের জন্য প্রসাদ দিতে পারেন বা গোমাতার জন্য খাবার দিতে পারেন। এখানে নিজস্ব একটা টি কাউন্টার, টি স্টল এবং এমনি খাবারের যে দোকান স্ন্যাক্সের সেটাও রয়েছে, গিফটিং আইটেমের দোকান রয়েছে, প্রসাদ নিতে পারেন। তো পুরো ভিডিওটা দেখুন, আমি পুরো ইনফরমেশান দেবো, ফোন নাম্বার, কখন কি টাইমিং, কীরকম কি দাম, সবটাই দেখাবো। এই নিউ টাউনের ইস্কনে ঢুকেই যেটা সবার আগে চোখে পড়বে সেটা হচ্ছে এই যে রথ। এমনিতে ডান দিকের এই জায়গাটা দিয়ে আমাদের মন্দিরটা যেতে হবে, আর এই যে বাদিকে যেতে দেখছেন, বাদিক বা সোজা, সেটা হচ্ছে রথ। এই যে বড় বড় চাকা রয়েছে, রথ দেখতেই পাচ্ছেন কাঠের, খুব ভালো রথযাত্রাও হয়। আর ওপাশের পিছন দিকটা খাওয়ারের জায়গা, মানে ভোগের, যেটা আপনারা ভোগ খেতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা আগে এই জায়গাটা দেখাই। এটা হচ্ছে ভেতরটা, মানে এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে মানুষজন যে বসে রয়েছে, লাল রঙের যে ব্যারিকেড করা রয়েছে, একদিকে মহিলারা এবং একদিকে পুরুষরা বসে এখানে প্রার্থনা করেন। এই জায়গাটা দেখছেন, এই এরিয়াটা। আর এইটা হচ্ছে প্রভুপাদের স্ট্যাচুটা রয়েছে, এটাও খুব সুন্দর একটা সিংহাসন করে করা। আপনারা জানেনই, ইনি কিন্তু মানে আমাদের যে মায়াপুর ইস্কন, ইনি কিন্তু প্রতিষ্ঠা করেন, এবং বাইরেও যে মা নাম, মানে কৃষ্ণের নাম উনি ছড়িয়েছেন। সেটা আমরা যারা ইস্কনে গেছি ওখানে আমরা জানি, মিউজিয়ামটায় গিয়ে আমরা অনেক কিছুই জানতে পারি। চলুন এইবারে আরও কিছু ইনফরমেশন যেগুলো সেগুলো দিই। সেটা হচ্ছে এখানে কিন্তু ভোগ বা আপনি যে গোশালাটা রয়েছেন সেই গোশালার যেটা দান, মানে নিজের সেবা দান, সেগুলো করতে পারেন। তো সেই সেবা দানের মধ্যে কি কি আছে সেগুলো একটু জানাই। প্রথমেই বলি যে মঙ্গল আরতি আর সন্ধ্যা আরতি, এটার জন্য আপনি ডোনেট করতে পারেন আপনার নামে, সেটা হচ্ছে 500 টাকা। সন্ধ্যের যে ভোগ হয় সেটা যদি আপনি নিজের তরফ থেকে দিতে চান তাহলে সেটা 1000 টাকা। আর রাজভোগ হয়, সেটা আরও একটু গ্র্যান্ড হয়, সেটার জন্য 2000 টাকা। এইগুলোর জন্য কিন্তু আপনারা পার্টিকুলার ডেতে যেগুলো দেওয়া হয় সেগুলোর জন্য ওখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। আমি জাস্ট ইনফরমেশানটা দিচ্ছি যে এগুলো হয়। উৎসব যখন হয় কোনো, তখনও কিন্তু উৎসবের সেবা আরতি আপনি দিতে পারেন, তার জন্য 500 টাকা হয়। আর খিচুড়ি প্রসাদ বিতরণ করতে পারেন, আপনি কারোর নামে করতে পারেন, নিজের নামে বা অনেকে যারা মা বাবাকে হারিয়েছেন তাদের নামে বা ঠাকুরের নামে, সেটা 1000 টাকা। ঠাকুরের পালকি যেটা হয়, যেটা নিয়ে বেরোনো হয় কোনো অকেশানে, সেটার যে সাজানো মানে ডেকোরেশনের, সেটা 2000 টাকা। এবার আসি গোশালা। এখানের গোশালাটা কিন্তু খুব সুন্দর, ছোট হলেও খুব সুন্দর। যারা মায়াপুর যাননি আর কম সময় রয়েছে তারা কিন্তু এইটা ঘুরতে পারেন, বাচ্চাদের নিয়ে আসলেও বাচ্চাদের ভালো লাগবে। এই গোশালাতে আপনারা সেবা দিতে পারেন। এই গোশালাতে সেবার মধ্যে যেটা রয়েছে, সবকটা যে গরু রয়েছে সেই গরুর একদিনের খাবারের হিসাবে আপনি দিতে পারেন, তাতে 2401 টাকা লাগে। বা একটা গরুর আপনি 1 মাসের জন্য যদি খাবার দেন তাতে 3001 টাকা। এইখানে গরু আপনি দত্তক নিতে পারেন, মানে 1 মাসের জন্য একটা গরু হয়তো আপনি নিলেন, যেই গরুর সমস্ত খরচা আপনার, তাতে আপনার 4000 টাকা লাগবে। এবং এই একটা গরুর যদি আপনি 1 বছরের জন্য নেন দত্তক, তাহলে 48,000 টাকা লাগবে। এখানে গরুর চিকিৎসার জন্য আপনি দিতে পারেন। গরুর চিকিৎসার খরচাটাও ওখানে গিয়ে আপনি সেটা মানে একটা গরু বা একটা পুরো যে হোল যে গরুর যে ওখানে সব রয়েছে, সব গরুর যে খরচা 1 মাস বা 1 বছর, সেগুলোও দেওয়া হয়। এবার আসি এখানে প্রসাদ কেনা। প্রসাদ আপনি নিজে কিনতে পারেন, তবে তার আগে বলি, ওখানে কিন্তু ভোগ বিতরণ করে, যেটা ফ্রিতে। আপনি কিছু দক্ষিণা দিতে পারেন, সেটা নিজের খুশিতে। আপনি সেটা 1 টাকাও দিতে পারেন, 10 টাকাও দিতে পারেন, 100 টাকাও। এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, সেটার জন্য বলছি আপনাকে। কোথায় এসছো গো বাবু আজকে? এসছি ইস্কন, মায়াপুর তো যেতে পারছি না, তাই চলে এসেছি আমাদের একদম কাছাকাছি নিউ টাউনের ইস্কনে। গোশালাও রয়েছে এখানে। সবচেয়ে ভালো ব্যাপার, না গোশালার ওই পিছন দিকে। আর সবচেয়ে ভালো ব্যাপার, অজান্তেই এসছি আর এখনই প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই যে প্রসাদ পেলাম, বেশ ভাগ্যেই পেলাম, জানতাম না এই সময় প্রসাদটা পাওয়া যায়। বলছে 4:30 থেকে 8টা অবধি এই প্রসাদ মোটামুটি পাওয়া যায়, যতক্ষণ না শেষ হয়। আর একাদশীর দিনগুলোতে, তবে একাদশীর প্রসাদ, এই প্রসাদটা হয় না, অন্য প্রসাদ হয়। শুকনো প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অপশান রয়েছে,
তবে এর একটা টাইমিং রয়েছে, সোম থেকে শুক্র 4টে থেকে 9টা বিকালবেলা, শনি রবিবার সকালবেলা 10টা থেকে 2টো এবং বিকেলবেলা 4টে থেকে 9টা। এটা একদম প্যাকেজড। এবার আসি ওখানের ভোগ খাওয়ানো, যেটা বসে ঢালাও যে ভোগটা খাওয়ানো হয়, যেরকম মায়াপুর ইস্কনেও খাওয়ানো হয়, সেই রকম যদি খান, এই যে টাইমিং এবং এই যে ফোন নাম্বার, এই টাইমিংয়ে ফোন করে আপনি কুপনটা কাটতে পারেন বা কুপনের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন, কুপন বুক করতে পারেন। রয়েছে গিফট আইটেমও। এখানের এই কিউট মানে গরুটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর ওখানকার নানান ধরনের জিনিস কিনতে পারেন, তবে এই টাইমিংটা যে রয়েছে মেনশন করা, সেটা কিন্তু একবার আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন। এই টাইমিংগুলোতে ওখানে অ্যাভেলেবেল থাকে। এখানে একটা ফুড কোর্টও রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে ভালো রকমই। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব বড় না, তাই ফুড কোর্টটাও খুব একটা বড় নয়। তবে অনেক ধরনের খাবার রয়েছে, এখানে রোল রয়েছে, চাউমিন রয়েছে, নানান ধরনের চাট রয়েছে, আর সমস্তটাই কিন্তু ভেজ। এর নাম হচ্ছে গৌরাঙ্গস ফুড কোর্ট। আর এখানে থালি রয়েছে, থালির মধ্যে আপনি স্পেশাল থালি পাবেন, নর্মাল রেগুলার থালিও পাবেন, সব 100-200 এরকম দাম। চা কফি রয়েছে 10 টাকা 20 টাকা। তবে এখানের একটা বিশেষত্ব, এদের যে মানে এখানের ইস্কনের দীক্ষিতরা নর্মালি কিন্তু আমরা যে চা কফি খাই সেটা খেতে পারে না। তো ওখানে নিজস্ব হার্বাল যে চা কফি ওরা সেটাই খেতে পারে, আর এখানে সেটাই অ্যাভেলেবেল। তো আমরা কি করেছিলাম, আমরা জাস্ট ওইটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা ওখানকারই যে হার্বাল টি আর কফি, একটা চা এবং একটা কফি নিয়েছিলাম। এটা খেতে কেমন বলবো, এটা অনেকটা যেন মনে হচ্ছিল চ্যবনপ্রাশ গোলা এরকম টাইপের, ইন্টারেস্টিং খেতে, আপনারা ট্রাই করতে পারেন। বাকি এখানে গীতা পাওয়া যায়, আপনারা যদি নেন ওখানে, তো বইপত্রও ওখানে পাওয়া যাচ্ছিল। সো এই হচ্ছে আপাতত আমি ছোট্ট করে আপনাদের ইনফরমেশনটা দিলাম। যারা মায়াপুর যেতে পারছেন না তারা এটা নিউ টাউনের ইস্কন প্লাস গোশালা আপনারা ভিজিট করতে পারেন। আর হ্যাঁ, এখানে গুরুকুলও রয়েছে কিন্তু। এবার বলি এখানে যাবেন কি করে। যারা নিউ টাউনটা চেনেন তারা নিউ টাউন বা বিশ্ব বাংলা যে গেট রয়েছে সেখানেও যদি আপনি পৌঁছান, ওখান থেকে আপনি সাপুরজির বাস ধরবেন। সাপুরজির বাস যেটা করুণাময়ীর দিক থেকে বা উল্টোডাঙ্গার দিক থেকে KB16 আছে, বা এখানে যদি আপনি হাওড়া দিক থেকে আসেন তাহলে কিন্তু AC12 এই বাসটা একেবারে হাওড়া থেকে পুরো সাপুরজি অবধি আসে। সাপুরজির বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে পায়ে হেঁটে গেলে কিন্তু 2 থেকে 3 মিনিট, বা অটোও যায়, তবে পায়ে হেঁটেই চলে যাবেন, একদম কাছাকাছি কিন্তু। আর যদি একেবারে না পান, রিক্সা অটো সবই অ্যাভেলেবেল। আপনারা ওখানে গিয়ে সাপুরজিতে নেমে ইস্কন গোশালা বললেই আপনাদের পৌঁছে দেবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছেন। ও হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিই, যারা একটু হাতে সময় নিয়ে আসবেন তারা এইখানে সাপুরজি আসার আগে বা পরে আপনারা ওখানে হাজরা কালীতলা বলে একটা রয়েছে, যেটা নিউ টাউন বিশ্ব বাংলার থেকে আরেকটু মানে সাপুরজির আগেই পড়ে। সেখানে সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, সেটাও ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। জয় জগন্নাথ।